ভালো। ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের লেটেস্ট মুভি ওয়ার 2 ফাইনালি আমি দেখে নিলাম, অ্যান্ড আই এম ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্ট। কেন ডিসঅ্যাপয়েন্ট আমি ফিল করলাম সেটা নিয়ে পরে কথা বলছি। বাট ফার্স্টে এই মুভির স্টোরিটা নিয়ে হালকা কথা বলা যাক উইদাউট স্পয়লার। সো আমরা টাইগার 3 এর ভেতর জানতে পেরেছিলাম যে এজেন্ট কবির এখন একটা ভিলেন টাইপ ক্যারেক্টার হয়ে গেছে, যে গদ্দারদের সাথে হাত মিলিয়ে নিয়েছে আর নিজেদের সাথে গদ্দারি করছে। তো সেই গদ্দারিকে আটকানোর জন্যই এখানে নিয়ে আসা হয় একটা নিউ এজেন্ট, যার নাম হচ্ছে বিক্রম, প্লেড বাই জুনিয়র এনটিআর, যে আটকায় কবিরকে। এন্ড এটাই এই মুভির মোটামুটি একটা স্টোরি। সো যদি এই মুভির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে ডেফিনেটলি ঋত্বিক রোশন এই মুভির ব্যাকবোন। মানে উনি যতবার স্ক্রিনে আসছেন একটা আলাদা মজা আসছে, কারণ ওনার স্ক্রিন প্রেজেন্স পুরোপুরি গডলি ছিল। এন্ড তার পাশাপাশি এই মুভির ভেতর একটা চেজিং সিকোয়েন্স আছে, কার চেজিং সিকোয়েন্স আছে। আই থিঙ্ক ওইটা সব থেকে বেস্ট জিনিস লেগেছে আমার এই ওয়ার 2 মুভির ভেতর। ওকে, অ্যান্ড সেই জিনিসটা পুরোপুরি থ্রিলিং ছিল। আর তার পাশাপাশি ক্লাইম্যাক্স একটা সিকোয়েন্স আছে, ইয়েস, যেখানে জুনিয়র এনটিআর ভার্সেস ঋত্বিক রোশনের যে ফাইনাল ব্যাটেলটা হবে, ফাইনাল ফেস অফটা হবে, ওইটা আমার বেশ দেখতে মজা লেগেছে। আমি যদি এর বাকি অ্যাকশন গুলোর সাথে তুলনা করি, তাহলে ওই ক্লাইম্যাক্স অ্যাকশনটা একটু বেশি বেটার লেগেছে আমার। And তার পাশাপাশি একেবারে শেষে গিয়ে যখন মুভিটা ইমোশনাল হয়ে যায়, সেই ইমোশনালটা অ্যাকচুয়ালি একটু ফিল হয়, আমি মিথ্যে বলতে পারবো না। অ্যান্ড এটাই আই থিঙ্ক দ্যাটস অল এই ওয়ার 2 মুভিটার জন্য। এর বাইরে গিয়ে আমি আর কোনো পজিটিভ দিক খুঁজে পাইনি। তো এবার যদি বলি যে আমি কেন ডিসঅ্যাপয়েন্ট ফিল করলাম, তো এই ওয়ার 2টা বেসিক্যালি লোক কিসের জন্য দেখতে যাবে? এর অ্যাকশনের জন্য, যে হ্যাঁ মুভির ভেতরে একটা সলিড লেভেল আমরা অ্যাকশন দেখতে পারি। বাট যখন মুভিটা তুমি দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে অ্যাকশনই এই মুভির সব থেকে কমজোর দিক। ইয়েস, কারণ আমি যদি এখানে ওয়ার 1-এরই কম্পারিজন নিই, তো সেখানে প্রতিটা অ্যাকশনই হাই অকটেন ছিল। ইয়েস, বাট এইখানে সেই সব অ্যাকশন গুলো একেবারে লেজি ফিল হয়। ইয়েস, মানে তোমার সামনে অ্যাকশন হচ্ছে, তুমি দেখছো অ্যান্ড ইউ মুভ অন। ইয়েস, তোমার মধ্যে সেসব অ্যাকশনে কোনো ইম্প্যাক্টই আসে না। মুভি শুরুতে যখন ঋত্বিক রোশনের এন্ট্রি হয়, তো ওইখানে যে অ্যাকশনটা হয়েছে কাটানা দিয়ে, ওটা আমার বেশ ভালো লেগেছে। And তারপর আমি ডাইরেক্ট ক্লাইম্যাক্সে কথা বলবো, ওই অ্যাকশনটা আমার একটু ভালো লেগেছে। মাঝখানে অ্যাকশন বা ভিএফএক্স কোন দিক থেকে এই মুভিটা উত্তীর্ণ হয় না। আর এগুলোর পাশাপাশি তুমি যদি এই মুভির ভেতর লজিক খুঁজতে যাও, তাহলে এই মুভির ভেতর কিছু কিছু সিন আছে যেখানে লজিকের সাথে দূর দূর অব্দি এই মুভির কোনো কানেকশন নেই। যেমন মুভির ভেতর একটা শর্ট আছে যেখানে ভাই জুনিয়র এনটিআর ফুল হিরোগিরি দেখাবে, and 50-60টা লোকের সামনে যারা বন্দুক নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, তাদের সামনে ভাই খালি গায়ে উইদাউট কোনো বন্দুক এন্ট্রি মেরে দেবে। তো হিরোগিরির দিক থেকে দেখলে পুরো পারফেক্ট আছে শটটা, বাট সেখানে লজিক পাচ্ছি। তো তারপর একটা সিন আছে জুনিয়র এনটিআর, যেখানে জুনিয়র এনটিআর ব্রিজ থেকে ডাইরেক্ট ট্রেনের উপর ঝাঁপ দেবে, কোনো এফোর্ট ছাড়াই ভাই আরামসে সুপারম্যানের মতো ঝাঁপ দেবে। অ্যান্ড তারপর ভাই স্লো মোশনে ট্রেনের উপর দিয়ে হেঁটে হেঁটে আসবে। অ্যান্ড আমি বুঝতে পারলাম যে আমি যদি লরি লাগাতে যাই, তাহলে হয়তো মুভিটা এনজয় করা হবে না। কারণ জুনিয়র এনটিআর থেকে মনে হচ্ছে ওই যেন মাটির উপর দিয়ে হাঁটছে। মানে চলন্ত ট্রেনে জুনিয়র এনটিআর স্লো মোশনে হাঁটছে। সো তুই বুঝতেই পারছো যে এই মুভিটা ওয়ারের যে স্ট্যান্ডার্ডটা ছিল, সেটা কোনোভাবেই ম্যাচ করতে পারে না। অ্যান্ড ইয়েস, আয়ান মুখার্জি ঠিকঠাক ডেলিভার করতে পারেনি। এই মুভিটা যদি হয়তো সিদ্ধার্থ আনন্দ ডাইরেক্ট করতেন, তাহলে হয়তো এই মুভিটা ভালো বার হয়ে যেত। আর এবার যদি এই মুভির থাকা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে কিয়ারা আডবাণীকে ভাই টোটালি ওয়েস্ট মেরে দিয়েছে। ইয়েস, টোটালি ওয়েস্ট। মানে কিয়ারা আডবাণীর ট্রেনে যতগুলো শট ছিল মুভির ততগুলোই শট আছে। তুমি হাতে গুনে বলে দিতে পারবে কিয়ারা আডবাণী কতবার এই মুভির ভেতরে এসছে। মানে কিয়ারা আডবাণীকে শুধুমাত্র নাচা গানা আর হট হট ড্রেস পাওয়ানোর জন্য এই মুভির ভেতর নেওয়া হয়েছে। আর তার পাশাপাশি একটা স্পেশাল ক্যারেক্টার আছে এই মুভির ভেতর, যার হিন্ট যদি দিতে হয়, তাহলে এটাই বলবো, এ জি ও জি লোজি সুনোজি। যদি এই গানটা থেকে বোঝাতে পারো আমি কোন ক্যারেক্টারের কথা বলছি, ইয়েস। তো সেই ক্যারেক্টারটার পারফরমেন্স খুব ভালো লেগেছে আমার। আর তার পাশাপাশি যদি জুনিয়র এনটিআর কথা বলি, কিছু কিছু সিকুয়েন্স আছে যেখানে অ্যাকচুয়ালি উনি কিন্তু ঋত্বিক রোশনকে টোটালি টক্কর দিয়ে দিয়েছে, বা বলা যেতে পারে কিছু কিছু সিন আছে যেখানে উনি ডমিনেট করেছেন ঋত্বিক রোশনের ওপর দিয়ে। আর সবার শেষে যদি ঋত্বিক রোশনের কথা বলি, তাহলে ভাই অ্যাক্টিং ছাড়ো, লোকে ওনার ড্যান্স দেখে পাগল হয়ে যাবে। ইয়েস, আমাকে যদি কেউ বলে ওই জনাবে আলী গানটা,
মিউট করে শুধুমাত্র ঋত্বিক রোশনের ড্যান্স দেখতে, আমি সেটাই দেখতে রাজি। ইয়েস। অ্যান্ড তারপর যদি অ্যাক্টিং এর কথা বলি, তো ফার্স্ট টাইম বলেছিলাম যে ঋত্বিক রোশন এই মুভির জন্য ব্যাক বোন, উনি জাস্ট ফাটিয়ে দিয়েছে, কোনো কথা হবে না। বাকি ওয়াটুটা এতটাও খারাপ মুভি নয়, মানে ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকঠাকই আছে। তো আমি এই মুভিটাকে দেবো 2.5 আউট অফ 5। বাকি তুমি যদি অলরেডি ওয়ার টুটা দেখে থাকো, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার কেমন লাগলো এই ওয়ার টু মুভিটা। বাকি আমি ওয়ার টু যে মুভিটার সাথে ক্ল্যাশ করেছে, মানে রজনীকান্তের কুলি, সেটারও রিভিউ করেছি। তো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।